on the top of রুংরাং পাহাড়। এই হচ্ছে পাহাড়ি ফোন বুথ। এই ব্যাটটা কেউ মনে বানাইছি খেলার জন্য। সারাদিনে আপনারা নিজেরা যতটুকু পানি ক্যারি করবেন তা দিয়ে দিন কাটাতে হবে। এই হচ্ছে ক্রিস্টং পাহাড়ের চূড়া। আজকে খানিকটা খাড়া খানিকটা ঢালু নামতে হচ্ছে। এটা থামই পারা। প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত পরিশ্রান্ত এসে পৌঁছেছি এই পালংথং ঝর্ণার পাশে। আজকে আমাদের সকালের মেনু খিচুড়ি আর মুরগির মাংস। গতকাল যে মুরগিটা রান্না করা হয়েছিল, অর্থাৎ আপনারা গতদিন যেটি দেখেছেন সেটির অর্ধেক রেখে দেওয়া হয়েছিল সকালের ব্রেকফাস্টের সাথে খাওয়ার জন্য। খিচুড়ি রান্নাটা করা হয়েছে, খিচুড়ির সাথে মাংস দিয়ে গরম গরম চমৎকার ব্রেকফাস্ট হচ্ছে। বান্দরবানের আলীকদমের মিনিয়াং পাড়া থেকে এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। গতদিন আপনারা দেখেছেন আলীকদম থেকে মিনিয়াং পাড়া আসা পর্যন্ত। এবারের যাত্রায় আমরা আপনাদের নিয়ে যাব চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্টং পাহাড় এবং রুংরাং পাহাড় আমরা সামিট করব। এই মুহূর্তে আমরা এই পাড়া থেকে আমাদের আজকের দিন শুরু করছি। গতকালকে এখানে আসার জার্নিটা আপনারা দেখেছেন। কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট শেষ করে আমরা তৈরি হয়েছি আমাদের আজকের দিনের অভিযানের জন্য। আমরা আমাদের যাত্রা শুরু করলাম আজকে দ্বিতীয় দিনের মতো। আজকে আমাদের প্রথম গন্তব্য রুংরাং পাহাড়। প্রায় 1 ঘন্টার মতো হয়তো লাগবে, খানিকটা বেশিও লাগতে পারে। রুংরাং পাহাড় থেকে আজকেই আমরা চলে যাব ক্রিস্টং পাহাড়ে। ক্রিস্টং পাহাড়কে বলা হয় এই বান্দরবানের চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া এবং এটার নাকি একটি ইউনিক ল্যান্ডস্কেপ আছে। সকালে ভরপেটে হাঁটা শুরু করছে দেখে এখন খুব বেশি দূর উঠিনি, মাত্র 20 মিনিটের মতো। ওই যে গাছটার পরেই ইনফ্যাক্ট পাড়াটা নিচে। খুব ক্লান্ত লাগছে, ভরা পেট। সকালবেলা শুরু করলাম জার্নি এবং খাড়া মাত্র 20 মিনিটের মতো হেঁটেছি। প্রায় আর 1.5 ঘন্টা কাছাকাছি হাঁটা লাগবে হয়তো আমাদের প্রথম গন্তব্যে যেতে। রমন ভাই, প্রায় আধা ঘন্টার মতো হাঁটলাম। সোফার জার্নিটা কি মনে হলো? আর কালকের থেকে অতটা কঠিন না, মানে অত খাড়া না, কিন্তু বিষয় হচ্ছে কালকের এনার্জি পুরো ছেড়ে দিছে। আমাদের 1 সপ্তাহ রেস্ট নিয়ে আবার ওঠার দরকার ছিল। না, শুরুর দিকে হয়তো বেশি লাগতেছে, টায়ার্ডনেস একটু পরে মনে হয় একটু ঠিক হবে। একটা পর্যায়ে যায় তো অটো হয়ে যায় বলদের মতো। অটোর পর্যায়ে যাওয়া লাগবে, থাকি অটোর পর্যায়ে যেতে হবে। আসেন। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা যে জায়গাটিতে আসলাম এটা মূলত 3টা পথকে এক করেছে। আমরা এসেছি এই পথটা দিয়ে, রুংরাং চলে গিয়েছে এই পথে, আর এই দিক দিয়ে যেতে হবে হচ্ছে ক্রিস্টং। আমরা প্রথমে রুংরাংয়ের পথে যাচ্ছি। যাওয়ার পথে এখানে আমাদের যেসব ব্যাগপত্র ছিল কিছু জিনিস এখানে রেখে গিয়েছি, কারণ যেহেতু এই পথ দিয়ে ফিরতে হবে। আমাদের যিনি গাইড তিনি এটা দেখভাল করছেন ব্যাগগুলো। এখান থেকে মিনিট 10 লাগবে, 10 থেকে 15 মিনিট রুংরাংয়ের চূড়ায় উঠতে। রুংরাংয়ের চূড়া ওঠার পর আবার এতটুকু পর্যন্ত এসে আমরা এই পথে ক্রিস্টং চলে যাব। রোহন ভাই আগে নাম আসেন। এই রুংরাং পাহাড় হচ্ছে বাংলাদেশের অন্যতম উঁচু একটি পাহাড়।
চিম্বুক রেঞ্জের অবস্থান। এই রুংরাং পাহাড়কে ধনেশ পাখির পাহাড়ও বলা হয়। একটা সময় বলা হয়ে থাকে এখানে প্রচুর ধনেশ পাখির দেখা পাওয়া যেত। এখন যদিও বিষয়টা তেমন না। সেই পাখির নাম অনুসারে মূলত এই পাহাড়ের নাম হয়েছে রুংরাং পাহাড়। এবং ধনেশ পাখির ঠোঁটটা যেহেতু খানিকটা বাঁকা থাকে, দূর থেকে এই পাহাড় চূড়াটাকেও অনেকটা তেমন লাগে বলে স্থানীয়রা মনে করেন। আমরা চূড়ার কাছাকাছি হয়তো চলে এসেছি। পাহাড়ে যে জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখবেন ঘুরতে আসার সময়, একটা ভালো গ্রিপের জুতা এবং একটি ভালো ব্যাগ, যেটা আসলে আপনার পিঠে খুব বেশি একটা পেইন ক্রিয়েট করবে না। এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কাছাকাছি পথে চলে আসছি। সম্ভবত আমরা আমাদের দিনের প্রথম যে টার্গেট, সেই রুংরাং পাহাড়ের চূড়ায় চলে আসলাম। যেহেতু আশপাশে কাছাকাছি নিকটে এর চেয়ে বড় আর কোনো চূড়া নাই, এই হচ্ছে রুংরাং পাহাড়ের চূড়া। এই যেই সবচেয়ে উঁচু জায়গায়, অন দ্য টপ অফ রুংরাং পাহাড়। রমন ভাই চলে আসছি, সরকার ইয়াহো। রমন ভাই, আমার রুংরাং পাহাড়ে প্রথম। আপনি তো আগে একবার আসছিলেন। হ্যাঁ। আগে যখন এসেছিলেন তখন বিষয়টা কি এরকম ছিল কিনা এখন আমরা যেরকম না, না, দেখতেছি? অনেক অনেক ফারাক হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে প্রচুর গাছপালা ছিল। আমরা হচ্ছে গাছ কেটে কেটে তারপরে হচ্ছে আমরা সানসেট দেখতে গেছিলাম। সবচেয়ে খারাপ লাগছে যেটা, সেটা হচ্ছে আগে যখন টুরিস্টরা আসতো, ওরা প্রত্যেকটা টিম ওই যে আমরা যে পানির বোতলগুলো নিয়ে আসি, ওই বোতলের ভিতরে প্রত্যেকের টিমের নামটা বা বিভিন্ন রকম তথ্য লিখে তারপরে ওরা ওই একটা বাঁশের ঝাড় ছিল ওইখানে ঝুলাই যেত, এবং ঢুকতে গেলেই ওই বাতাসে ওইটা টুং 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 আওয়াজ করতো। এবং তাকাইলে আমরা ওইগুলো পড়তামও, আমরা পড়ছি এবং আমরা নিজেরাও লিখে গেছি। তো এটা একটা ভালো লাগার বিষয় ছিল, কারা আসছে, কোন কোন টিম আসছে, কবে আসছে। এবার ওইগুলো কিছুই নাই, দেখলাম সব ওই বন কাটার সাথে। ওটা আমি যেহেতু প্রথমবার আসলাম, আমার কাছে খারাপ লাগতেছে না, ভালোই একটা ল্যান্ডমার্ক। অবশ্যই Step, 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 step aside my stress. Show my light, super fit. Step, 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 super hit. পাহাড়ের মধ্যে কি চমৎকার একটি জুমঘর, চারদিকে খোলা আকাশ, সবার উপরে কিন্তু এই জুমঘরটা। এবং যারা এখানে আসে, পাহাড় চূড়ায় এসে খানিকটা সময় এখানে বিশ্রাম করে, মূলত এই যে জুম ক্ষেত আছে চারপাশে, এই ক্ষেত যারা পাহারা দেয়, যখন ফসল তোলার সময় হয় তখন বন্য প্রাণীরা যেন ক্ষতি না করতে পারে ফসলের, সেজন্য কিন্তু এই ঘরে তারা রাতে থেকে পাহারা দেয়। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো মূলত লাউকে একটি বিশেষ প্রক্রিয়ায় শুকানোর পর যারা অধিবাসী আছে তারা অনেকে এটাতে করে পানি খায়। গতকাল যে পাড়ায় ছিলাম, পাড়াতেও কিন্তু দেখেছি এরকম, এই যে বিভিন্ন সাইজের। মিনিট দশেক হয় এই জুমঘরটাতে বসে একটু প্রকৃতি দেখছি, রেস্ট নিচ্ছি। আশ্চর্য বিষয় যেটা, সেটা হচ্ছে কিছুক্ষণ পর পরই প্রকৃতি তার রং বদলাচ্ছে। অর্থাৎ
এই যে এখন দেখতে পাচ্ছেন খুব চমৎকার সূর্যের আলো, প্রখর সানলাইট, কিন্তু খানিক বাদেই একটা মেঘ এসে ঢেকে দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। সব মিলিয়ে একটি দারুণ অভিজ্ঞতা। এবং এই যে কষ্ট করে এখানে এসেছি, প্রায় গতকালকে অনেকটা দীর্ঘ সময় এবং আজকে খানিকটা সময় ধরে হাঁটলাম, যেই পরিশ্রম, যে ক্লান্তিবোধ, সেটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে এই চমৎকার পাহাড় চূড়ার নান্দনিক প্রকৃতি দেখে। দারুণ, দুর্দান্ত। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমরা কৃষ্টং পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। আমাদের রুংরাং পর্ব শেষ। এই যে আমাদের গাইড যেখানে অপেক্ষা করছিল সেই জায়গাটা থেকে আমরা যাত্রা শুরু করছি। কতক্ষণ হাঁটা লাগে বলা যাচ্ছে না, সম্ভবত 3 ঘন্টার বেশি লাগবে। আমাদের গাইড বললো আমরা রুংরাঙে সময় খানিকটা বেশি নিয়ে নিয়েছি এবং সবচেয়ে ভালো হতো যদি খুব ভোরে রওনা দিতে পারতাম, কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেডি হতে দেরি হয়েছিল দেখে আজকে কাঙ্ক্ষিত যে টার্গেটেড টাইম ছিল সেই টাইমে আমরা রওনা করতে পারিনি, সকালে জার্নি স্টার্ট করতে পারিনি। এই কারণে একটু পিছিয়ে পড়েছি। এখন আমাদের গাইড বললো যদি আমরা একটু টেনে না যাই তাহলে আজকে কিন্তু দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যেতে পারে। আমাদের অপশন 2টা, এটা না এটা, আমরা এটাতে যাই। হ্যাঁ, একটু রেস্ট। প্রায় 1.5 ঘন্টার বেশি হাঁটলাম টানা, একটু বিশ্রাম নেব, রেস্ট টাইম। এই যে শিকড়টা, এটা মূলত বট গাছের শিকড়, কিন্তু গাছটা বট গাছ না, পরগাছা হিসেবে এই গাছের সাথে জন্ম নিয়ে অনেক বড় হয়ে গিয়েছে। বড় হয়ে উপর থেকে বটের যেই শাখা প্রশাখাগুলো বড় হয়ে মাটিতে মিশে যায়। এই যে এই জিনিসটা যখন মাটির সংস্পর্শে চলে আসবে, এই যে এগুলো কিন্তু শিকড় হয়ে মাটিতে মিশে যাবে। কি আশ্চর্য বিষয়! এটা কিন্তু অনেক পুরাতন একটা গাছ। কি গাছ আমি নামটা জানি না, মানিক ভাই বলতে পারতেছে না নাম, কিন্তু সাথে জড়ানো পর গাছের মতো যে গাছটি, এটা হচ্ছে বট গাছ। দেখি এই যে টারজান যে ঝুলাঝুলি করতো এগুলোর মধ্যেই কিন্তু ঝুলতো। পাশে খেমচম পাড়া আছে, ওই পাড়াতে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, এই জায়গাটার মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় টুকটাক। এই টং ঘরটা করাই হয়েছে, এই পাড়ার লোকেরা এখানে এসে হচ্ছে একটু রিল্যাক্স করে ফোনে কথা বলে, সে কারণে এটা মূলত একটি ফোন বুথ বলা যায় এক অর্থে, কারণ এখানে বসে কথা বলে ফোনে। এবং একেবারেই ঘন জঙ্গলের মধ্যে প্রাকৃতিক পরিবেশে চমৎকার একটি পাহাড়ি ফোন বুথ। এই হতেছে পাহাড়ি ফোন বুথ, সুন্দর ঘর। যদি কথা বলতে বলতে রোদে যেন কষ্ট না হয়, বৃষ্টিতে যেন ঝামেলা না হয়, সেজন্য সুন্দর বন্দোবস্ত। এই ব্যাটটা কেউ মনে বানাইছে খেলার জন্য, ওরা ফোনে কথা বলার ফাঁকে মনে খেলে। যাই হোক, আমরা স্টার্ট করি। বট বৃক্ষের তলে আইলাম, ছায়া পাই বাহার আসে, বট বৃক্ষের তলে আইলাম, ছায়া পাই বাহার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র হয়ে ওঠে আমার কর্ম দোষে ভাইরে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র হয়ে ওঠে আমার কর্ম দোষে, বন্ধু তোর লাইগা রে আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়া রে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে।
এগুলো কি? এই যে না, এই যে গাছের মধ্যে ফুল, এগুলো কি জঙ্গলি ফুল কোনো? চাষ করে তো চাষাবাদ করে তো হ্যাঁ, হ্যাঁ। চাষিরা হ্যাঁ। মাথা পাতলা দিয়ে আচ্ছা, ওই যে মাথাল বানায় না, ওই যে যারা চাষিরা অনেক সময় মাথাল, বড় মাথাল পড়ে, মাথালের ভেতরে এই পাতাগুলো দেয়। এবং হচ্ছে যে আমরা যে ঘরটার মধ্যে দেখে আসলাম, ওই ঘরের ছাউনিগুলো এই পাতা দিয়ে বানানো, অনেকটা গোলপাতা স্টাইলের। অনেকটা গোলপাতা স্টাইলে, রাইট। কিন্তু গোলপাতাটা আবার একটু ওই নারকেলের মতো, কিন্তু ইউজ অলমোস্ট সেম। ওকে, আজকের পথটা কিন্তু কালকের চেয়ে অনেকটা সহজ মনে হচ্ছে। কালকে যেমন টানা খাড়া ছিল, আজকে খানিকটা খাড়া, খানিকটা ঢালু নামতে হচ্ছে। এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, এইখানে জঙ্গলে গাছপালা নেই, বড় কোনো গাছ নেই, এজন্য পাশের পাহাড়টার ভিউ দেখা যাচ্ছে সুন্দর। সাঙ্গু নদীটা হচ্ছে বান্দরবানের বিখ্যাত সাঙ্গু নদী, এই পাহাড়টার ওই পাশে, রাইট। এটা অন্য দিক দিয়ে যাইতে হয়, তিন দিক দিয়ে। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এই আজকের পুরো পথে কিন্তু পানির কোনো সোর্স নেই। সারাদিনে আপনারা নিজেরা যতটুকু পানি ক্যারি করবেন তা দিয়ে দিন কাটাতে হবে। আমরা পানি নিয়ে এসেছিলাম, অর্ধেক বোতল এখন আছে, খুব হিসেব করে পানি খেতে হচ্ছে। এই বিষয়টি কিন্তু সবাই অবশ্যই মাথায় রাখবেন। আপনার পানির কী অবস্থা? আপনার অর্ধেক না, আমার অর্ধেকের মতো। পানিটা শেষ করে ফেলাই তুই অবশেষে আমাদের এবারের ট্যুরের যেই মূল টার্গেট ছিল, টার্গেটে আমরা পৌঁছালাম। এই হচ্ছে কিস্তং পাহাড়ের চূড়া। কিস্তং পাহাড়টি অন্য 8-10টা পাহাড় থেকে কিছুটা ভিন্ন, কারণ এই পাহাড়টির চূড়ার অংশটা মূলত এতটুকুই, বাকি অংশ পুরাটা জঙ্গলে আচ্ছাদিত। এই কিস্তং শব্দটি মূলত কিরসা আর তং এই দুটি শব্দ থেকে এসেছে। কিরসা মানে হচ্ছে পাহাড়, আর তং মারমা ভাষায় তংকে বলা হয় ছোট পাখি। এই পাহাড়ের উপরে ছোট পাখি উড়ে বেড়ায় দেখে এই নাম হয়েছে কিস্তং। আশপাশে যে পাড়াগুলো আছে সেখানে মূলত ম্রো আর মারমা জনগোষ্ঠীর মানুষজন থাকে। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা, দারুণ অনুভূতি। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর, কেহ লইব খবর, হায় রে ভাইও নাই বান্ধব নাই মোর, কেহ লইব খবর, বন্ধু তোর লাইগা রে আমার তনু জর জর, মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। যেই পথ দিয়া যাইতেছি ইহাকে পথ বলিতে বাধিতেছে, ইহা পথ নহে, ইহা জঙ্গলের মধ্য দিয়া বৃক্ষ পল্লব ঠেলিয়া ধীর পায়ে আগাইতেছি। দাদা, পাড়া কি এদিকে না এদিকে? পাড়াতে যাবো, থাঙ্গুই পাড়া। অবশেষে চলে আসলাম থংখই পাড়াতে। আমাদের কিস্তং চূড়া থেকে এই পাড়া পর্যন্ত আসতে সময় লাগলো বরাবর 1 ঘন্টা। মানিক ভাই, এই পাড়াতে মূলত কারা থাকে? মানে মুরং। এখানে থাকবে না, ওই পাড়ায় থাকবো, রামপাড়া। হ্যাঁ, শেষ বিকেলের সূর্যের চমৎকার রূপ দেখতে দেখতে আমরা আগাচ্ছি। পালংখিয়ং একটি চমৎকার ঝর্ণা, ঝর্ণার পাশে নাকি থাকার অ্যাকোমোডেশন আছে। আমাদের প্ল্যান হচ্ছে সেখানে গিয়ে থাকা। পালংখিয়ংয়ের আগের সর্বশেষ পাড়া। এখান থেকে আমাদের আর ঘন্টাখানিক হয়তো সময় লাগবে। খুব বেশি বিশ্রাম নেওয়ার সময় পাবো না, কারণ আলোর যতটুকু ইউটিলাইজ করা যায়, আলো থাকতে থাকতে যতটুকু এগিয়ে থাকা যায়।
ভিডিওটা শেষ করতেছি। পাড়াটা পার হয়ে ছোট্ট একটু চড়াই আছে, তারপরে কিন্তু নামতে হবে। অন্ধকারে মোবাইলের আলো জ্বেলে আমাদের হাঁটাহাঁটি চলতেছে আর কি। আর 30-40 মিনিট আশা করি লাগবে। ঝর্ণায় আসার আগ মুহূর্তে আমাদের প্রথম দিন যেই পয়েন্ট খাল দিয়ে এসেছিলাম, খালের একটা অংশ হেঁটে পার হওয়া লাগছে, এবং সন্ধ্যায় ট্রেকিং করাটা ছিল রিয়েল চ্যালেঞ্জিং। প্রচণ্ড ক্লান্ত, বিধ্বস্ত, পরিশ্রান্ত অবস্থায় প্রায় 1 ঘন্টার বেশি সময় অন্ধকারে হাঁটার পর আমরা এসে পৌঁছেছি এই পালংখিয়ং ঝর্ণার পাশে। পালংখিয়ং ঝর্ণার পাশের সৌন্দর্য অসাধারণ, কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, বের হওয়ার কোনো অবস্থা নেই। কিছুক্ষণের মধ্যে খাওয়া আসবে, খাওয়া রান্না হচ্ছে। আগামী পর্বে আপনাদের এই পালংখিয়ং ঝর্ণা ঘুরিয়ে দেখাবো। সেই পর্যন্ত গুড নাইট।